নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মজুরি ন্যূনতম ভার্সেস দিল্লি সরকারের ন্যূনতম মজুরি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের যদি চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেল আছে ওটাকে অল ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেশন ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম যে মজুরি, যেটার নোটিফিকেশন বেরিয়ে এসেছে জানুয়ারি মাসের 2026 সালের, আর যেটা দিল্লি সরকার নতুন মজুরি আছে সেটা যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটা বেরিয়েছিল এপ্রিল মাসে 2025-এ। তারপর সেখানে কোনো নোটিফিকেশন বের করা হয়নি। তো আমরা বর্তমানে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ভার্সেস দিল্লি যে সরকার রয়েছে, দিল্লি এনসিটি, এটার মধ্যে একটা কম্প্যারিজন ভিডিও আমরা এখানে বানাচ্ছি। এবার এটার মধ্যে যে তুলনা আমরা করব, সেই তুলনা অনুযায়ী আমি একটা পেজের মধ্যে লিখে রেখেছি যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কত ন্যূনতম মজুরি আমাদেরকে দিচ্ছে আর দিল্লি সরকার কতটা দিচ্ছে। তার মধ্যে কিছু স্পেশাল প্রাবধান আছে, যেটাকে আমরা বলি কেউ যদি দিল্লি সরকারের অধীনে কোনো জায়গাতে কর্মরত অবস্থায় রয়েছে বা কাজ করছে, সেখানে তারা এর তুলনায় কিছু পরিমাণ বেশি টাকা অর্জন করতে পারবে নিজেদের কাজের পরিবর্তে প্রত্যেক মাসে। সেখানে খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে, যদি কেউ মাধ্যমিক পাস অবধি আছেন বা 9 অবধি পাস করেছেন, ক্লাস 9ম শ্রেণী অবধি পাস করেছেন, কি মাধ্যমিক হয়তো ফেল করেছেন, অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অথবা স্নাতকোত্তর অবধি রয়েছেন, কিংবা তার থেকে উপরে কেউ রয়েছে, তো সেখানে তাদেরকে কিছু পরিমাণ বেশি টাকা দেওয়া হয় তাদের উৎসাহ বাড়ানোর জন্য। তাহলে চলুন, আমি যে পেজটিতে লিখে রেখেছি সেই পেজটি আমি আপনাদের সামনে তুলে ধরি আর আমরা কম্পারিজনটা এখানে করে নিই। এই পাঠকের মধ্যে আমরা বুঝতে পারবো যে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কতটা পিছিয়ে রয়েছে দিল্লি সরকারের মতো জায়গা থেকে। আর সেখানে কেন্দ্র সরকার সেটাকে বর্তমানে সেটাকে এখানে রূপান্তরিত করতে পারছে না। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি ভার্সেস দিল্লি সরকারের ন্যূনতম মজুরি। এবার কথা দেখুন, এখানে জানুয়ারি মাস 2026 সাল পশ্চিমবঙ্গ, আবার এপ্রিল মাস 2025 দিল্লি সরকার। প্রায় 1 বছর হতে চললো, এটার কোনো নোটিফিকেশন আসেনি নতুন করে। এবার জানুয়ারি মাসে যে নোটিফিকেশনটা বেরিয়ে এসেছে সেটা সংক্ষিপ্ত সারে বলা হয়েছে। আমি এখানে ছোট করে লিখে রেখেছি। দেখুন, অকৌশল কর্মী হিসেবে যদি আপনি কাজ করছেন, তাহলে আপনার প্রতিদিনের মজুরি হচ্ছে 399 টাকা। আবার দিল্লি সরকার হচ্ছে 710 টাকা। আপনি ভাবতে পারছেন এটা কতটা ফারাক? তারপর দেখুন, অর্ধ কৌশলে 439 টাকা। আবার এখানে দেখুন 784 টাকা। আবার কৌশল দেখুন 483 টাকা। এখানে দেখুন 862 টাকা। আবার এখানে পশ্চিমবঙ্গে দেখুন এখানে 532 টাকা হাইলি স্কিলড এর ক্ষেত্রে। আর এখানে দেখুন হাইলি স্কিল এর কোনো স্পেশাল ভাবে মেনশন করা নেই যে হাইলি স্কিলড এর স্যালারি দেওয়া হয়। কিন্তু দিল্লি সরকারের একটি স্পেশাল জায়গা রয়েছে, সেখানে দেখুন করণীর মাসিক বেতন, যদি কেউ ক্লারিক্যালের কাজ করছেন, মানে করণীর কাজ করছেন, হয়তো কোনো স্কুলে এই বা এমন কোনো সংস্থানে যেখানে তাদের ক্লার্কের করণীর কাজে প্রয়োজন রয়েছে, সেখানে দেখুন তাদের মাসিক বেতন হচ্ছে 19,929 টাকা। আবার দেখুন, যদি কেউ স্নাতকোত্তর মানে গ্রাজুয়েশন পাস করেছেন, তাহলে তাদের বেতনটা 23,835-36 টাকা অবধি চলে যাচ্ছে। এখানে দেখুন প্রতিদিন তারা বেতন পাচ্ছেন 767 টাকা প্রায়। আবার এদিকে দেখুন প্রতিদিন বেতন পাচ্ছেন 917 টাকা প্রায়। এবার এখানে দ্রষ্টব্য হচ্ছে, যদি আপনি 9ম শ্রেণী অবধি পর্যন্ত পাস করেছেন, তাহলে আপনি দেখুন 20,371 টাকা অবধি পাবেন, 784 টাকা প্রত্যেক দিন। আবার যদি আপনি দ্বাদশ শ্রেণী পাস করছেন, তাহলে আপনি পাবেন 22,411 টাকা, 862 টাকা প্রতিদিন। আবার দেখুন, আপনি যদি স্নাতক মানে গ্রাজুয়েশন পাস করেছেন, তাহলে আর কিংবা তার থেকে উপরে যদি আপনার কোয়ালিফিকেশন রয়েছে বা আপনার ডিগ্রি রয়েছে, তাহলে আপনি পাবেন 937 টাকা প্রতিদিন। এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করতে পারেন, দেখুন 399 টাকা, 311 টাকা বেশি পাচ্ছে আনস্কিল্ডে যদি কেউ কাজ করছে, মানে অকৌশল কর্মী সেখানে দিল্লিতে। আবার কৌশল প্রাপ্ত কর্মী, অর্ধ কৌশল প্রাপ্ত কর্মী পাচ্ছে 345 টাকা। আবার কৌশল প্রাপ্ত কর্মী পাচ্ছে 379 টাকা। দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অবস্থা খুব শোচনীয়। এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নিজেদের উপর যে কর্জাটা রয়েছে, যে ঋণ রয়েছে, সেই ঋণ মুক্ত করতে এখন কত বছর যে লাগবে সেটা তো কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু একটি সম্ভাবনা এখানে রয়েছে কি সরকার পরিবর্তন হতে পারে। দেখুন, সরকার যদি পরিবর্তন হয়, তাহলে কেন্দ্র সরকারে যে নীতি নির্ধারণ করা হচ্ছে সেই নীতি নির্ধারণ অনুযায়ী পশ্চিমবাংলাতেও আপনার যে ন্যূনতম মজুরি আছে সেটা মোটামুটি আমরা এইটুকু আন্দাজ করতে পারি কি 25,000-26,000 টাকা অব্দি চলে যেতে পারে। কেননা যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে। আর উপরন্তু এখানে আপনি এটাও দেখতে পাচ্ছেন 2026 সালে জানুয়ারি মাসে 8ম পে কমিশন
এইট পে কমিশন যেটা লাগু করা ছিল সেটা অলরেডি লাগু হয়ে গেছে। এবার সেই অনুযায়ী জিনিসপত্রের দামও অনেক বাড়বে। আর কেন্দ্র সরকারের অধীনে কর্মচারী যে যারা রয়েছেন তাদের স্যালারি বা তাদের মাসিক যে বেতন সেটা বহুগুণে বেড়ে যাবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের কবে বাড়বে আর কত বাড়বে। এই প্রশ্নটা আপনি রাজ্য সরকারকে করতে পারেন পশ্চিমবাংলায়। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট সেকশনে জানান আপনার কোন জায়গাটা ঠিক লেগেছে বা কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেখানে আপনি আমাকে জানিয়ে আমি সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা আপনার মনে হয় যে শেয়ার করা যেতে পারে তো সকল শ্রমিক ভাইদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।